কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সপ্তমীর প্রীতি এবং শুভেচ্ছা। আজকে কলকাতা দুর্গাপূজা পরিক্রমা 2025-এর দর্শনে দেখতে পাবেন বেশ কয়েকটা ছোট বড় মণ্ডপের হাল হদিশ। তার মধ্যে রয়েছে যথাক্রমে এসবিআই পার্ক, বরিশা সবুজ সাথী ক্লাব, বরিশা ক্লাব, উত্তর বরিশা নবীন সংঘ, নন্দনপল্লী সার্বজনীন বিহারে নেতাজি সংঘ, বরিশা একতা সংঘ, মিলন মন্দির, মনমোহন মা পার্ক ইত্যাদি। এখন যে মণ্ডপটি দেখছেন এটি এসবিআই পার্ক। এসবিআই পার্কের এবছরের যে ভাবনা সেটি হচ্ছে প্রত্ন কথা। মণ্ডপে প্রবেশ করলেই মনে হবে কোনো জাদুঘরে চলে এসেছেন, যেখানে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন রকমের কিন্তু প্রস্তর যুগের বিভিন্ন রকম কিন্তু পাথরের বিভিন্ন রকম আপনারা দেখতে পেয়ে যাবেন, বিভিন্ন রকম মূর্তি, যার মধ্যে বৌদ্ধ মূর্তি থেকে আরম্ভ করে শিলালিপি, পাল ও সেন যুগের বিভিন্ন রকম লিপি এবং ভাস্কর্য রয়েছে। এক কথায় মণ্ডপে প্রবেশ করা মাত্রই কিন্তু মনে হবে কোনো জাদুঘরে আপনারা চলে এসেছেন। মণ্ডপের বিভিন্ন দিকে যেমন দেখতে পেয়ে যাবেন বেশ কিছু লিপি এবং বেশ কিছু দেখতে পেয়ে যাবেন ভাস্কর্য। এসবিআই পার্ক প্রত্নকথা বিভিন্ন দিকে প্রত্নতাত্ত্বিক উপাদানের ঠাসা এই মণ্ডপ। মণ্ডপে বিভিন্ন রকমের লিপি ভাস্কর্যের সঙ্গে দেখতে পেয়ে যাবেন পুরাতত্ত্বের বিভিন্ন রকম ছবিও। মাতৃ প্রতিমা কাছে যখন আসবেন তখন দেখে মনে হবে মাতৃ প্রতিমাও সম্ভবত কোনো প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। মোট কথা মণ্ডপে প্রবেশ থেকে বাইর হওয়া পর্যন্ত প্রায় 8 থেকে 10 মিনিটের মতন সময়ের মধ্যে যখন বাইরে বেরোবেন তখন মনে হবে কোনো একটি প্রত্নতাত্ত্বিক অর্থাৎ কোনো জাদুঘর থেকে আপনারা প্রত্নতাত্ত্বিক বিভিন্ন উপাদানের সঙ্গে অতক্ষণ ছিলেন এবং তারপরে বাইরে বেরোলেন। বাইরের বর্তমান জগৎ এবং ভেতরের এই সমস্ত ঐতিহাসিক জগৎ মিলেমিশে এক আলাদাই অনুভূতি আপনাদের হবে। এসবিআই পার্ক দেখা হয়ে গেলে আপনারা চলে আসতে পারেন বসুপাড়া সার্বজনীনের দুর্গা মণ্ডপে। এই বরিশা বসুপাড়া সার্বজনীন দুর্গা প্রতিমার মণ্ডপে যখনই প্রবেশ করবেন দেখে মনে হবে কোনো এক হস্তশিল্পের মেলায় আপনারা প্রবেশ করেছেন, অথবা মনে হতে পারে শান্তিনিকেতনের কোনো একটি উৎসবে হয়তো গেছেন, এমনটাই অনুভূত হবে। এবং এখানকার যে সমস্ত দেখতে পাচ্ছেন মার্কেটগুলো, এগুলো কিন্তু একেবারে কিন্তু অরিজিনাল। এখান থেকে ইচ্ছে করলে আপনারা কোনো কিছু ক্রয় করতে পারেন কিছু অর্থের বিনিময়ে। যার কাছে যেমন কিছু বিক্রি হচ্ছে তার কাছে আপনারা সেই জিনিসটাই কিনতে পারেন। বরিশা বসুপাড়া সার্বজনীন দেখার পরে আপনারা চলে আসতে পারেন বরিশা ক্লাব। বরিশা ক্লাবের এবছরের যে ভাবনা সেটি হচ্ছে শূন্য পৃথিবী। একটি সার্কাসের প্ল্যাটফর্ম করা হয়েছে বরিশা ক্লাবে, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে। এখন বর্তমানে কিন্তু প্রায় সার্কাস এখন খুব কম সংখ্যক আমরা দেখতে পাই। আগে যেমন খুব প্রচুর দেখতে পেতাম
এখন সেই রকম আগের মতো না দেখা যায় না। একটি অভিনব প্রয়াস বরিশা ক্লাবের এবছরের শূন্য পৃথিবী অর্থাৎ একটি সার্কাসের প্ল্যাটফর্মকে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। বিভিন্ন রকমের সার্কাসের আবির্ভাব থেকে আরম্ভ করে বর্তমান অবস্থার সার্কাস কিরকমভাবে ডেভেলপমেন্ট করেছে সবই কিন্তু দেখা যাচ্ছে শূন্য পৃথিবী অর্থাৎ বরিশা ক্লাবে। জীবন্ত জোকারদের দেখতে পেয়ে যাবেন এই বরিশা ক্লাবের শূন্য পৃথিবীতে, এবং মাতৃ প্রতিমাও করেছে অসম্ভব সুন্দর। বরিশা ক্লাবে মাতৃ প্রতিমা দর্শন করে যখন বাইরে বেরোবেন তখন মনে হবে কোনো একটি সার্কাস প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু সার্কাস দেখেই ফিরলেন, এমনটাই অনুভূত হবে, কারণ প্ল্যাটফর্মটি এতটা সুন্দর সার্কাসের অনুরূপ বানিয়েছে। বরিশা ক্লাব দেখে নেওয়ার পরে আপনারা চলে যেতে পারেন উত্তর বরিশা নবীন সংঘটা দেখার জন্য। সাদামাটা মণ্ডপ বেশ ভালোই লাগবে। উত্তর বরিশা নবীন সংঘ দেখে নেওয়ার পরে আপনারা উল্টো দিকে চলে আসতে পারেন নন্দনপল্লী দেখার জন্য। নন্দনপল্লী সার্বজনীন, এটিও কিন্তু বেশ সুন্দর করেছে, ছোটখাটোর উপরে আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমা দেখার মতন। নন্দনপল্লী সার্বজনীন দেখার পরে আপনারা চলে আসতে পারেন বেহালা নেতাজি সংঘ। বেহালা নেতাজি সংঘ এবছরে যে ভাবনা সেটি হচ্ছে তমসো মা জ্যোতির্ময়। মণ্ডপে দেখতে পেয়ে যাবেন হাজারো হাজারো প্রদীপ, যা অন্ধকারকে দূর করে আলোকিত করে, পাপকে ক্ষয় করে এবং পূর্ণতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মণ্ডপের দুপাশে যেমন হাজারো হাজারো প্রদীপ জ্বলছে, সেই রকমের মণ্ডপের ঠিক উপরিভাগে দেখতে পারবেন সেখানেও হাজারো হাজারো প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় মা আলোকিত হয়ে বসে আছে, চারিদিকের পাপ শেষ হয়ে গিয়ে এক পূর্ণতা জাগ্রত হচ্ছে, এমনটাই ভাবনা এবছরের বেহালা নেতাজি সংঘে। বেহালা নেতাজি সংঘের পরেই আপনারা চলে আসতে পারেন বরিশা একতা সংঘে। সাদামাটা প্যান্ডেলের উপরে বেশ খানিকক্ষণ এখানে সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে। খুবই সাধারণ মণ্ডপ। মণ্ডপের প্রবেশের পূর্বে দেখতে পেয়ে যাবেন বেশ কিছু ছবি, ওয়াল পেন্টিং এবং মাতৃ প্রতিমা কিন্তু এখানে বেশ সুন্দর। বরিশা একতা সংঘ দেখার পরেই আপনারা চলে আসতে পারেন দু চার পা এগিয়ে মিলন মন্দিরে। বেহালা এই মিলন মন্দির ক্লাবেরও কিন্তু মণ্ডপটি বেশ সুন্দর করেছে।
মণ্ডপে প্রবেশ করার মুখে দেখতে যাবেন শিব ও পার্বতীর বিভিন্ন রকম কিন্তু পোর্ট্রেট ছবি এবং বিভিন্ন রকম ফুলের ছবি, এবং মাতৃ প্রতিমা কিন্তু এখানে অসম্ভব সুন্দর, এবং অর্ধনারীশ্বর ভগবান শিব ও মাতা পার্বতীর অসাধারণ ওয়াল পেন্টিং আপনারা দেখতে পেয়ে যাবেন মণ্ডপের একেবারে কিন্তু অভ্যন্তরীণ। মিলন মন্দির দেখার পরে আপনারা চলে আসতে পারেন মনমোহন পার্ক সার্বজনীন। এটিও কিন্তু বেশ সাদা মাটির উপরে বেশ সুন্দর মণ্ডপ এবং মাতৃ প্রতিমা করেছে, খুবই সুন্দর। বেশ খানিকক্ষণ কিন্তু এখানে আপনারা ঘুরে দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি, নেক্সট বেশ কিছু ভিডিওর সঙ্গে। শুভরাত্রি।